আমার না আবার সহ্য হচ্ছে না, তাহলে চলো বউ আসো। ঘুমাইছো? না, ঘুম আসে কি করে এত সকালে? দেখো, তুমি দোকানে এত টাকা রোজগার করো, কিন্তু আমার হাতে একটা সোনার বালাও বানিয়ে দাও না। আরে তুই চিন্তা করিস না, দুটো ছোট ভাই মানুষ করতেছি, তাদের ব্যবসা বাণিজ্য শিখেছি, তারা মানুষ হোক, দেখি ভগবানের কৃপায় সামনের পুজোয় চেষ্টা করব। চেষ্টা করবে, এটা আর তোমার দেওয়া হবে না। সারা জীবন রূপাই বোধহয় ব্যবহার করতে হবে। হে, আমার লক্ষ্মীটি কি যে বলে, আমার উপর কি তোমার একটু ভরসা নেই? হ্যাঁ, গণেশ ঠাকুরের পুজো করে দোকানে বসে বসে ব্যবসা উন্নতি হলেই, আর ভাই দুটো যদি ব্যবসা বাণিজ্য একটু শিখেতে পারি, কোনো সমস্যা নেই। তোমারে আমি পরাণ ভরে গয়নাগাটি দেবো। একটু কৃষ্ণলীলা বুঝেছি, ভালোভাবে বুঝেছি তুমি কত দিবা। আরে রাগ করো কেন? রাগ করো না। তোমার এই পুজো তো যা লাগবে না নে, এই পুজোর আগেই তোমার আমি একটা স্বর্ণের বালা বানাই দেব। এই কানের স্বর্ণেরটা দেব, নাক ফুল দেব, মোট কথা স্বর্ণের যা যা লাগে তোমারে দেব। তবুও তুমি রাগ করে না, বুঝলে? তুমি সত্যি বলতেছ? হ্যাঁ, সত্যি বলতেছি না। শুধু তুমি আমার একটু খুশি করো, এখন আমার আনন্দ দাও। আসো আমরা একটু কৃষ্ণ লীলায়, দাও দাও, আসো। দাদা, দাদা, কিরে, এই মধ্যরাতে তোরা দুই ভাই ছোট মেজ, কি ব্যাপার? এই রাত্রি এসে ছেলে উঠেছে কেন? এই জ্যোতিষ সীমা নাড়া দিলি? দাদা, এই যে শীতের মধ্যে বৌদিনী নিয়ে ঘুমাচ্ছেন আপনি আরামে, আর আমরা দুই ভাই শীতের মধ্যে কাঁদতেছি। দেখো দাদা, আমি তোমার ক্লিয়ার করে বলি, আমি বড় হয়েছি আর মেজদাও কিন্তু অনেক বড় হয়েছে। তুমি তো শুধু তোমার চিন্তা নিয়ে আসো, তোমার কথাই ভাবলা, আমার দুই ভাইয়ের কথা কি ভাববা না? তুমি তো বৌদিনী ঠিকই আর আমি শীতের মধ্যে কম্বল গায়ে ঘুমাইতেছো, কিন্তু আমরা দুজন শীতে ছটফট করতেছি। দেখো দাদা, আমাকে বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ে করে দাও। ও এই কথা? হ্যাঁ, এই কথা করতে মধ্যরাতে আইছি। আরে তোকে বিয়ে দিবানি, যতদিন তোকে বিয়ে না দিতে পারি, এ তোকে বৌদি আছে না, এই যে এই বৌদি মনে কর তোকেও বউ, মানে আমাকে তিন ভাইয়ের এক বউ। এখন তোরা সোজা যা তো, ওই সকালবেলা সব কথা হবে না, জ্যোতিষ সীমার বেরাক্ত করিস না। দাদা, তা বুঝলাম, এখন আমরা যে ঠান্ডা কাঁপতেছি, তা কবে বিয়ে করবো তাই কও। বৌদি না আমাদের তিন ভাইয়ের এক বউ। আমি বললাম না মাইরি, তোকে বলতেছি ভগবানের দিব্যি দিয়ে করছি, যতদিন বিয়ে না দিতে পারি এই বৌদি তোকে বউ। তোরা এখন আচ্ছা ঠিক আছে দাদা, আমরা যাচ্ছি, তোমার কথা অনুযায়ী তুমি বর্দা মানতেছি, কিন্তু সকালে কিন্তু এটা ফাইনাল করবা। আচ্ছা ঠিক আছে? আর বৌদি, কথাটা মনে রাখো, তিন ভাইয়ের এক বউ। আসি দাদা, ঘুমাও। মেধা খেতে বলবা। তুমি এটা কি বললে? যা বলার বলে খেলাইছি, এখন আমার তো সহ্য হচ্ছে না, আমাকে মাছটা করে নি, ওরা আর আসবে না, তাড়াতাড়ি কর না, আর কোন তাড়াতাড়ি। পাগল, আরে পাগল পারে ভগবান, তাহলে কি করে রে মাইরি? দূরের শোনা কি তার লাগাইছে মাইরি? কি ব্যাপার বৌদি, তুমি একা কেন বয়ে রয়েছো? না ঘুমাই নাই, ভালো লাগতেছে না তেমন একটা, তাই এখানে বসে আছি, মোবাইল টিপতেছি, নেট চালাতেছি। কেন বৌদি, ভালো লাগতেছে না কেন? কেমন জানি লাগতেছে শরীরটা, ভালো লাগতেছে না, শরীরটা খালি জ্বালা পোড়া করতেছে। যাই হোক বৌদি, তুমি এত কথা বাদ দিয়ে বলো যে তুমি এখানে বয়ে বয়ে দাদার জন্য ওয়েট করতেছো। কিন্তু বৌদি,
দাদার জন্য ওয়েট করে তো আর লাভ নেই। কেন? তার মানে এখন বাজে কয়টা দেখছো? দাদার আসতে কমপক্ষে রাত 2টা থেকে 3টা বাজবে। তো যাই হোক বৌদি, আমি তোমাকে একটা কথা বলার জন্য আসছি। রাত 2টা থেকে 3টা বাজবে? বৌদি কথা বাদ, এখন আমার কথা শোনো। আমি তোমাকে একটা কথা বলার জন্য আসছি। কি বলো? আচ্ছা বৌদি, কালকে রাত্রে কি কথা বলেছিল দাদা, মনে আছে? হ্যাঁ মনে আছে। কি কথা বলো তো? বলছিল তোমাদের 3 ভাইয়ের এক বউ আমি। বাহ, আমি বলার আগেই দেখি আমার বৌদি বলে দিল। তা বৌদি, 3 ভাইয়ের যখন এক বউ, তাহলে তো এখানে বউয়ের প্রতি তার স্বামীর কিছু কর্তব্য আছে এবং দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ আছে। সো বৌদি, আমি বলছিলাম কি, দাদা তো প্রতি রাত্রে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে তোমার সাথে, মানে এনজয় ফিলিংস সব কিছুই করে। সো বৌদি, তাহলে 3 ভাইয়ের যখন এক বউ, আমি সবার ছোট ভাই, তাহলে তো এখন আমার সাথে একটু এনজয় করতে হবে বৌদি। ঠাকুরপো, তুমি এগুলা কি বলতিছ? বৌদি, ও সরি বৌদি না, আমার বউ। সো তাহলে তো বউ আর স্বামীতে যা যা করে সেটাই আমি করব। তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। দেখো, দুষ্ট হই আর পাকনা হই আর যাই হই, দাদার সাথে যে কাজটা করো সেটা আমার সাথেও করতে হবে, কারণ আমিও তোমার একদম ছোট স্বামী। দেখো বৌদি, এখন অনেক সময় বাকি আছে, কারণ দাদা আসতে আরো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। সো এই 3 থেকে 4 ঘন্টা আমার তো লাগবেই না আমি এনজয়টা করতে। চলো না বৌদি, চলো। এই কি পাগল কোথাকা, যা হয়েছে হয়েছে, ওগুলা বাদ দাও। কি হয়েছে হয়েছে, যাও এখন ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আসো, রাত্রে ডিনার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে এসে ডিনার করে শরীরটা শক্ত করে তারপরে লাগো মানে গোল্লা শট খেলতে। আচ্ছা ওটা মাথায় রাখলাম, দেখবো না। বৌদি আর তুকু আর বউ, লক্ষ্মী বউ। বউ মানে? কেন, কালকে রাতে দাদা বললো না, আমার 2 ভাইকে ডাক দিয়ে বললো না যে আজ থেকে মনে করো 3 ভাইয়ের এক বউ। আরে পাগল, তোমার দাদা কি বলছে না বলছে এগুলা নিয়ে তাই এরকম পাগলামি করতে হয়? ওগুলা বাদ দেও তো। বৌদি, ওগুলা বলছে কিসের জন্য জানো? তোমাদেরকে সরানোর জন্য। আর না, আমরা তখন 2জন রাতে ঘুমাই, খালি কাঁপি। তা আমরা 2 ভাই গল্প করি যে দাদা তো বউ নিয়ে ঘুমাচ্ছে, আর আমরা 2জন কাঁপতেছি। সব দাদা ঘুমিয়ে যা বলি, হয় আমাকে বিয়ে দিবে না হয় কিছুটা করবে। এই জন্য আমার দাদা বললো না 3 ভাইয়ের এক বউ, এই জন্য বউ। আরে দুষ্ট কথা, শুনো, তোমার দাদা এগুলা বলছে কিসের লেগে জানো? তুমি কত কোন জন্মে আছে যে 3 ভাইয়ের এক বউ? দেখছো কোথায় তুমি? শুনছো কার কাছে? বৌদি না দেখলো, তারপর দাদা বলছে তখন। আরে পাগল, ও আচ্ছা, বিজয়ও চলে আসলো, তুমিও চলে আসলে। তোমার দাদা একটা দোকানে বসে আছে, এত বড় দোকান তোমার দাদা একা সামলাইতে পারবে? বৌদি, দাদার বললাম সে আসবে না, সে সেপ্টেম্বরে বসে আছে। এই সুযোগে আমি আসলাম, চলে আসলাম। বৌদি আমার ঠগাইও না কিন্তু। এই বাদ দাও তো এগুলা কথা, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে ডিনার করবো। ঠিক আছে। এই খালি এইভাবে শুয়ে থাকলে হবে? এদিকে আসো না, দেখো আমার না মনটাই খুব চাইতাছে, আসো না একটু। হ্যাঁ দেখো, তোমার মন যতই চাক 2 মাস আমি তোমার সঙ্গে মেলামেশা করতে পারবো না, কারণ আমার একটা সমস্যা হয়েছে। কি বলো তুমি? 2 মাস কোনো মেলামেশা করতে পারবে না? বাদ দাও, তোমার এইসব কথা আমি শুনতে চাই না। আমার মন চাইতাছে, আমার লাগবো, আমাকে দাও। হ্যাঁ বললাম তো, তুমি অন্য যে কোনোভাবে একটু ম্যানেজ করে নাও। আমি 2 মাস আসলে তোমার সঙ্গে মেলামেশা করতে পারবো না, আমার শারীরিক সমস্যা দেখা দিয়েছে, ভগবানের দিব্যি দিয়ে বলছি। না না, তুমি ওগুলা বাদ দাও তো, কি হয়েছে হয়েছে। মাইরে আমি বললাম না পারবো না, পারবো না তো পারবো না, যাও। পারবা না মানে? আমাকে দিতেই হবে।
আমি তো বললাম পারবো না। দূর থেকে যাও, ভাল লাগে না রে এসব চা। জয় আর বিজয় তো বাড়িতেই আছে, আর ওরা তো আমাকে বউ বলে ডাকছে। আমার জামার সমস্যাতে কি হয়েছে, 2 মাস দিতে পারবে না? না দিলেও কোনো সমস্যা নেই। জয় আর বিজয় তো আমাকে বউ বলে ডাকছে, সমস্যা কোথায়? কোনো সমস্যা আমি দেখতেছি না। আর ওরা মজা করে বলো আর সিরিয়াসলি বলো, যেটাই বলো, একবার যেহেতু বউ বলে বলছেই আমাকে, তাইলে তো এখানে আমার কোনো বাধাই নেই। তাহলে তোমরা আমার স্বামী হয়, তাহলে আমি কষ্ট করবো কেন? আমি কষ্ট করতে পারবো না। এই চান্সে আমার সুযোগটা আমি কাজে লাগিয়ে ফেলি। জয়, বিজয়, তোমরা কোথায়? আসো তো। কি হলো? জয়, বিজয়, জয়। বৌদি ডাকতেছো কেন? আসলে এই জয় দাদা তো বাসায় নেই এখন, তাই আমি আসলাম। কি হয়েছে বলো? বলছিলাম কি, আরে কি বলবা বৌদি সেটা বলো। আচ্ছা বৌদি বলতিছো কেন? তাহলে কি বলবো, তুমি তো আমাদের বৌদি। বৌদি কেন? তুমি না বললে আমি তোমার বউ লাগি, আজকে আবার বৌদি করে ডাকছো? কি ব্যাপার, সূর্য আজকে কোন দিকে উঠলো? বলবে না পশ্চিমে। আচ্ছা যাই হোক বৌদি, তার মানে তুমি আমার বউ? জি বৌদি এতদিনে তো আবারও বৌদি। ও সরি বউ। এতদিন তো খুশির খবরটা দিয়ে দিলা, তাহলে শরীরে যত ইমেজ আছে তাহলে বর্ষাদি করি। দেখো বৌদি, আমার না আবার সহ্য হচ্ছে না, তাহলে চলো বউ। আসো। বৌদি শোনো, আসলেই আমি এক জায়গায় যাইতে লাগছিলাম, ঠিক আছে? তুমি ডাকলা, ডাকটা কানের মধ্যে যাওয়ার লগে লগে একটা দৌড় দিছি। তো বৌদি ফ্রিজে বাহিরে যাই, একটু ঘুরে আসি। আচ্ছা যাও। ওকে বৌদি, বাই। যাই হোক জিনিসটা কিন্তু বৌদি সেই। আরে যাও তো। যাই হোক, বিজয় চলে গেছে, এবার হচ্ছে জয়ের পালা। জয়, জয়, জি বৌদি। এদিকে আসো তো। বৌদি ডাকছেন কি জন্য? বৌদি কেন? তাহলে তুমি না বললে যে আমি তোমার বউ লাগি, তাহলে আবার বৌদি বলছো কেন? তাই নাকি বৌদি? এখন আর বলবো না তার কথা, এখন বলবো বউ। জি, এখন থেকে আমি বউ। কেন? তোমার দাদা যে বললো তোমাদের 2 ভাইয়ের বউ আমি, তার মানে 3 ভাইয়ের বউ। ইয়েস। তোমাদের বলে শীতের দিন, শীতে বলে খালি শরীর কাঁপে থরথরায়, ঠিকই তো বলছেন। তা আমি বউ থাকতে তোমাদের কাঁপুনি উঠবে, এটা কি মানা যায়? বলো তো। না। এখন আসো, বিছানায় উঠো, আমার সাথে শো। তুমি আমার স্বামী, আমি তোমার বউ। ওহ আসো আমরা এখন শুয়ে একটু রোমান্স করব। তাড়াতাড়ি। দাদা 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 দাদা। আরে তোমার দাদা রাখো তো। দাদা বসে নাই? তোমার দাদা কই আছে না আছে তোমার এগুলো ভাবতে হবে না। শিলা, দাদা সি, এত বড় জঘন্য কাজ তুমি করবে তোমার ঠাকুরপোর সাথে? তোমার লজ্জা করলো না? আমি 2 মাস অসুস্থ ভান করেছি তোমাকে পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষার ফল এখন পেলাম। তুমি আমার 2 ভাইয়ের সঙ্গে তুমি এই বিছানায় তাকে সময় দিচ্ছ। সি, তোমার লজ্জা করে না? তুমি আমার স্ত্রী হয়ে এত বড় ধোঁকা দিতে পারলে? আমি তোমার কাছে আশা করিনি।
আরে তোকে খাইয়ে পরে মানুষ করছি, তোকে আদর দিচ্ছি, শখ দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তুই কি করে পারলি তোর ভাইয়ের বুকে আঘাত করতে? তুই কি করে পারলি তোর বৌদির বিছনায় যেতে? তোর লজ্জা করলো না? তো ভাবা উচিত ছিল না যে আমি ভাইয়ের কাছে ধরা পড়লে বা ভাইয়া জানতে পারলে ভাইয়া কি হবে, ভাইয়া কি করবে? হ্যাঁ, তুমি না বললে যে তোমার সমস্যা 2 মাস তুমি আমার কাছে আসতে পারবে না? আর তুমি তো বলেছিলে যে তোমাদের 3 ভাইয়ের আমি একাই বউ, আর ওরাও পাগলামি করে। কি করব, আমিও তো একটা নারী, আমারও তো চাহিদা আছে, নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি ওদের এগুলা দেখে, পাগলামি দেখে। তাই আমিও আবেগের ইয়েতে রাজি হয়ে গেছি। হ্যাঁ দাদা, তুমি যে পরীক্ষা করবা এটা আমিও বুঝতে পারিনি। আর আমি যখন আমাকে বৌদি ডাক দিছে তখন আমি চলে আসছি, আর বৌদির এই অবস্থা দেখে আমার শরীরেও একটু উত্তেজনা আসছিল, তাই ভুল করে ফেলেছি দাদা। আমারও ভুল হয়ে গেছে গা, ক্ষমা করে দিই দাদা। আসলে ভুলটাই আমার। আচ্ছা ঠিক আছে, তুই যা। মেয়ে মানুষকে এই জন্য দৃঢ় বিশ্বাস করতে নেই। আজ তোমাকে বিশ্বাস করেছি, তাহলে এত বড় ক্ষতি করতে পারলে? হয়তো একটু মজা করার জন্য, তারা অল্প বয়স, তারা ইয়ং বয়স, তাদেরকে সরানোর জন্য না আমি তাদের বলেছি। তারা বিয়ে করতে, তাদের ইনকাম নেই, ব্যবসা বাণিজ্যের জন্য কিছু নেই, ভেবেছি তারা একটু পায়ে দাঁড়াক, তারপর ওদের বিয়ে দিই। তাই ওদেরকে সামলানোর জন্য না একটা কথা বলেছি। তাই তুমি বুঝবা না কিভাবে তাদেরকে এই সুযোগটা দিলে। দেখো, আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা ছাড়া উপায় আছে কি? আসলে তো ওরা আমার রক্তের ভাই। এখন যদি তোমাকে বের করে দিই তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না, মাথা তো আমারই কাটা যাবে নাকি? ভগবানের কৃপায় বাইরের কারোর সঙ্গে করনি। আর যদি আর কখনো ওদের সঙ্গে এই ধরনের ব্যবহার করো তাহলে আমি তখন আর তোমাকে ক্ষমা করবো না। আর আমি আমি অতি তাড়াতাড়ি ওদের জন্য আলাদা একটা বাড়ি করে দেবো, ওখানে ওদেরকে রেখে দেবো। কিন্তু তুমি আমার প্রতি এরকম অবিশ্বাস কাজ করো না। ঠিক আছে, তুমি যা বলবে এখন থেকে আমি তাই শুনবো। আমি এই ধরনের কাজ আর কখনো করব না। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমি ক্ষমা করছি, কিন্তু তুমি ভগবানের কাছে আর গঙ্গা জল দিয়ে একটু স্নান করে নাও, পবিত্র হয়ে ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন ক্ষমা করেন। ঠিক আছে।